আমি আখিতারা। আজ যে গল্প তোমাদের শোনাবো তা হচ্ছে গ্রামে পুকুরে গোসল দিতে গিয়ে চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক রোমান্টিক গল্প। আমার ফ্যামিলি সহ আমরা শহরে বাস করি। পুজোর ছুটি কাটাতে এবার আমরা ফ্যামিলি সহ গ্রামে গেলাম বেড়াতে। আমরা যথারীতি পৌঁছলাম চাচার বাড়িতে। আমার চাচাতো ভাই পড়ে কলেজে, আমিও কলেজে পড়ি। ছোটবেলা থেকে শহরে থাকার জন্য গ্রামের কিছু কিছু বিষয় আমার কাছে নতুন লাগলো, আর সেগুলো বিষয় উপলব্ধি করার জন্য আমি খুব আগ্রহী হয়ে উঠলাম। যারা শহরে জন্ম থেকে বসবাস করে তাদেরকে গ্রামের অনেক বিষয়ে আগ্রহী করে তোলে, যে আগ্রহগুলো আমার মধ্যে জাগ্রত হলো। গ্রামের চাচাতো ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম। গ্রামের সংস্কৃতি বেশ মজা লাগলো আমার কাছে। আমি আনন্দের সহিত ঘুরতে লাগলাম গ্রামীণ পরিবেশে। এবার আসি আসল ঘটনায়। গ্রামের এক কোণাতে আমার চাচার বাড়ি, আর সেই বাড়ির পাশেই একটা মাঝারি আকারের পুকুর আছে। ওরা মাঝে মধ্যে সেই পুকুরে স্নান করে। পুকুরের চতুর্দিকে গাছপালা দিয়ে ভরা। পুকুরটাতে অন্য প্রতিবেশীরা খুব কম আসে। একদিন পুকুরে ওদের স্নান করা দেখে আমারও ইচ্ছে জাগলো পুকুরে গোসল দেওয়ার। মনে মনে কল্পনা করলাম কাল দুপুরে পুকুরে গোসল করব। তাই আমি চাচাতো ভাইকে রাতে বললাম আমি পুকুরে গোসল দিব। ও আমাকে বলল, আচ্ছা দিও। সকালের খাবার খেয়ে যে যার মতো কাজে ব্যস্ত হলাম। দেখতে দেখতে বেলা সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। রবি চলে আসলো বাড়িতে। রবির মা আমার আন্টি বলল, আখিতারা, বেলা তো দুপুর হলো, তুমি বাথরুমে গিয়ে স্নান শেষ করো। তোমার স্নান শেষ হলে আমি যাব বাথরুমে স্নান করতে। আমি আন্টিকে বললাম, আন্টি, আজ আমি তোমাদের পুকুরে স্নান করব, তুমি বাথরুমে স্নান করো। আমি রবিকে বললাম, চলো, আমি আজ মনের আনন্দে পুকুরে স্নান করব। রবি আর আমি চলে আসলাম পুকুর ঘাটে। রবি টি শার্ট খুলে এক ঝাঁপে পুকুরে নেমে পড়ল। আমার কেমন জানি জলে নামতে ভয় লাগলো, যদি ডুবে যাই। রবি এক ডুব দিয়ে পুকুরের মাঝখানে গেল। আমি তখনও পুকুরে নামি নাই। রবি মাথা তুলে আমায় বলল, কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে কেন, নামো পুকুরে। আমি আদুরে গলায় বললাম, আমার ভয় করছে। আমার ভয়ের কথা শুনে ও আবার এক ডুব দিয়ে চলে আসলো ঘাটে। ঘাটে উঠতেই ওর দেহ আমাকে আকর্ষিত করে তুলল। ওর দেহ দিয়ে জলের কণা পড়তে লাগলো। যেমন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আকাশ থেকে, ঠিক তেমন ওর সুঠাম দেহ থেকে জলকণা পড়ল। আমার মনের মধ্যে একটা উত্তেজনার হাওয়া বয়ে গেল। গ্রামের ছেলে বলে আমি তেমন কেয়ার করলাম না। ও আমাকে বলল, চলো, এখন নামবে পুকুরে। এই বলে আমার হাত ধরে পুকুরে নামালো। আমিও নেমে গেলাম। আমি পুকুরের ঘাটের নিকটেই এক ডুব দিলাম। ভয় লাগছিল বলে পুকুরের মাঝখানে যেতে পারছি না। এই প্রথম পুকুরে স্নান করতে নামছে বলে কয়েকটা ডুব মারতেই আমার গা হাঁপিয়ে গেল। আমি ঘাটে উঠে বসলাম, কিন্তু মনের মধ্যে আনন্দ লাগলো প্রচুর। আমি ঘাটে উঠতেই আমার ভেজা শরীরের দিকে কামুক দৃষ্টিতে তাকালো রবি। আমার জামাটা ভেজা, শরীরে একদম লেপ্টে রইল। জামাটা ভেজা শরীরে একদম লেপ্টে রইল, আর আমার সুঢল বক্ষ স্পষ্ট ফুটে উঠল। আমার বুকের দিকে তাকিয়ে রইল রবি। আমার ভেজা শরীর রবি মন দিয়েই কিছুটা উপভোগ করলো। দুজনের ভেজা শরীর দিয়ে যেন কামনার একটা ঝড় বইতে লাগলো। যাই হোক,
আমি আবারও মনের আনন্দে পুকুরে ঝাঁপ দিলাম। রবিও চলে গেল পুকুরের মাঝখানে। আমিও সাঁতার দিয়ে মাঝখানে যেতে চাইলাম, কিন্তু সাঁতার জানি না বলে যেতে পারছি না। আমি রবিকে বললাম, আমায় একটু সাঁতার শেখাও না। ও মাঝখান থেকে এসে আমার হাত ধরে সাঁতার শেখাইতে লাগলো। প্রথমে পুকুরের কিনারা দিয়েই সাঁতার শেখানো চললো। একটু পরে আমি বললাম, আমায় মাঝখানটায় নিয়ে চলো। ও এবার আমার হাতটা শক্ত করে ধরলো। দুজনেই চললাম মাঝখানের দিকে। কিছু দূর যেতেই আমি কিছুটা ভয় পেয়ে ওর বাহু খামচে ধরলাম আর ভাসতে থাকলাম। আমি কিছুটা ছন্নছাড়া হতে লাগলাম আর ওকে জাপটে ধরলাম। আচমকা ওর একটা হাত আমার বুকে লাগলো। আমি শিহরিত হলাম। আমার ভেজা শরীরে ও ইজিলি আমার পাহাড়ের মাপ বুঝতে পারলো। আমাকে বলল, কি ব্যাপার আখি, তোমাকে কি এখনো কোনো ছেলে আদর করেনি? আমি বললাম, না। কেন? ও বলল, আসলে এখনো আপেল ছোট আর শক্ত, তাই বললাম। আমি বললাম, ছেলের আদর পেলে কেমন হবে ওগুলো? ও বলল, একদম তুলোর মতো নরম হবে। আমি মুচকি হেসে বললাম, এত কিছু তুমি জানলে কিভাবে? ও বলল, আমি আমার এক বিবাহিত ফ্রেন্ডের কাছে শুনেছি। আমাকে সাঁতার কাটানো শেখাতে গিয়ে এক সময় ওর জিনিসটা আমার হাতে টাচ লাগলো। এই প্রথম আমি ওর ছোঁয়া পেলাম। টাচ লাগার সাথেই আমার ভেতরে অন্যরকম ফিলিংস কাজ করলো। আর আমি ভুলেই গেলাম ও গ্রামের ছেলে। আমি ওটাকে পাওয়ার জন্য ব্যাকুল হলাম। আমি আবারও ইচ্ছে করে টাচ করলাম। এবার টাচ করতেই ও আমাকে ঝাপটে ধরল। আমি বললাম, এই কি করছো? কেউ দেখে ফেলবে। ও বলল, আমি তো তোমায় আজ খুব ভালো করে সাঁতার কাটানোর কোর্স শেষ করে দিতে চাই। পুকুরের চতুর্দিকে গাছপালা দিয়ে ভরপুর, তাই বাহির থেকে সহজে কেউ বুঝতে পারবে না যে পুকুরে কেউ আছে। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে ওর সুঠাম বাহুর যুগল শক্ত করে ধরলাম। আমার বুকের সাথে ওর বুক লেপ্টে রইল। আমার ফর্সা গালে ও কিস করতে লাগলো, আর আমিও ওর গলায় কিস দিতে লাগলাম। এদিকে আমাদের দেহ জলে ভাসমান। আমার চুল খামচে ধরে আমার ঠোঁটে কিস দিতে লাগলো। ও আমার চুল ছেড়ে আমার বুকে হাত দিল। আমার বুকে হাত দেওয়াতে আমি কন্ট্রোলহীন হয়ে গেলাম। আমি বললাম, এই আস্তে লাগছে আমার। ও বলল, আজ তোমাকে তুলোর মতো নরম করেই ছাড়বো। আমি বললাম, তা করো, কিন্তু আস্তে। পুকুরের মাঝখানে আর কতক্ষণ ভেসে থাকতে পারি? এদিকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাই দুজনকে জড়িয়ে ধরে কিনারায় আসলাম। আমি ওকে বললাম, আমাকে একটু হেল্প করবে? ও বলল, কি ধরনের হেল্প? আমি বললাম, আমার পিঠে খুব ময়লা পড়েছে, একটু রগড়ে দিবে? ও বলল, হ্যাঁ দিতে পারি, তবে শর্ত আছে। আমার পিঠেও ময়লা পড়েছে, যদি তুমি আমাকেও রগড়ে দাও। তবে আমিও টোপ গিলে ফেললাম। ও আমাকে বলল, তোমার লজ্জা করবে না? আমি বললাম, একটু আগে যা করলে তাতে লজ্জা করলো না, আর এখানে লজ্জা কিসের? একটু পিঠে তো হাত বোলাবে। ও বলল, আসো, আগে আমাকে রগড়ে দাও, তারপর তোমার। আমি ওর কাঁধ থেকে শুরু করে কোমর পর্যন্ত ভালো করে রগড়ে দিলাম। এবার আমার পালা। নাও, এবার তুমি রেডি হয়ে যাও। তুমি ওই দিকে মুখ করো, আমি জামা খুলবো। ও বলল, কেন? আমি বললাম, এই দুষ্টু ছেলে, তুমি যে সব দেখে ফেলবে। ও বলল, তুমি যে আমার সব দেখলে। আমি বললাম, ছেলেদের দেখার কি আছে বলো?
ও বলল, তাহলে মেয়েদের দেখার কি কি আছে শুনি। আমি বললাম, এত বকতে পারবো না, তুমি ওদিকে মুখ ফেরাও। ও অন্যদিকে মুখ করলে আমি জামা খুলে ওকে বললাম, নাও আমার পিঠটা এবার রগড়ে দাও। আমার পিঠ দেখে ওর শরীর গরম হয়ে গেল। ওই সাবান হাতে নিয়ে এবার জাপটে ধরলো আমায়। রগড়ানোর ছলনায় বুকে ছোঁয়ার চেষ্টা করলো, কারণ ফাঁকা জায়গাতে যদি কোনো মেয়ে এমন আদর খাওয়ার ছলনা করে, ও আর কি করতে পারে। ও শুরু করে দিল আমার দেহ মই চালানো। আমি চুপ করে চোখ বন্ধ করে মজা নিচ্ছি, আর মনে মনে ভাবলাম মধু খাওয়া আর বেশি দূরে নয়। আবার আমাকে পুকুরের মাঝখানে নিয়ে গেল। এবার খামচে ধরলো আমাকে, পাগলের মতো উতলা করে দিল। আমি ওকে শক্ত করে ধরলাম যাতে জলে ডুবে না যাই। ও এবার শুরু করে দিল জলকেলি। রাধাকৃষ্ণ যেমন যমুনাতে জলকেলি করেছিল, ঠিক তেমনি জলকেলি শুরু করলো। আমার লাইফের এটাই প্রথম কেলি বলে আমার কষ্ট হলো একটু। আমাদের দুজনের লাইফে প্রথম কেলি বলে রবি বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। প্রায় 5 থেকে 7 মিনিট জলকেলি করার পর আমার পুকুরে ও জল ঢেলে দিল। আমি নেতে গেলাম, সেই সাথে রবিও ক্লান্ত ও হাঁফিয়ে গেল। কোনো মতে আমরা পুকুরের ঘাটে আসলাম। কিছুটা রেস্ট নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে দুজনে মনে আনন্দ নিয়ে হাসি মাখা মুখে বাড়িতে প্রবেশ করলাম। আন্টি আমাকে বলল, কিরে মা, তোর এত দেরি হলো স্নান করতে? আমি বললাম, আসলে আন্টি, এটা আমার প্রথম পুকুরে স্নান তো, তাই একটু মজা করে বেশি সময় নিয়ে স্নান করলাম। আর তাতে তোমার ছেলে আমায় সাঁতার কাটানো শেখালো, তাই একটু সময় বেশি লাগলো। আন্টি বলল, ঠিক আছে, এবার কাপড় চেঞ্জ করে খাবার টেবিলে আয়। তোর বাবা মা নাকি আজ সন্ধ্যের দিকে চলে যাবে তোদের বাসায়। আমরা চলে গেলাম আমাদের শহরের বাসায়। তবে আমার পুকুরের সাঁতার কাটানো বেশ মজা লাগলো, সেই সাথে রবির মধুপান। এইরকম রোমান্টিক পুকুরে স্নান আমার সারা জীবন মনে থাকবে।